অবশেষে শুভযাত্রা। শুভাংশু শুক্লা পাড়ি দিলেন মহাকাশে, মহাকাশে পৌঁছে বার্তাও দিলেন 40 বছর পর আরও এক ভারতীয় মহাকাশে এবং প্রথম ভারতীয় হিসেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছবেন আগামীকাল বিকেল 4:30 নাগাদ শুভাংশু শুক্লারা। শুভাংশু শুক্লা এবং তার সঙ্গে আরও 3 জন রয়েছেন। শুভাংশু শুক্লা এখানে পাইলট যদিও মহাকাশযানের, কিন্তু তার সঙ্গে সঙ্গেই এই শুভাংশু শুক্লা যিনি মহাকাশে এই মুহূর্তে রয়েছেন, সেই শুভাংশু শুক্লা 7টি পরীক্ষা নিরীক্ষা করবেন। শুভাংশু শুক্লা 40 বছর পর কোনো ভারতীয় রাকেশ শর্মার পর এবার আরও একবার শুভযাত্রা শুভাংশু শুক্লার। শুভাংশু শুক্লা আজ ঠিক 12টা বেজে 1 মিনিটে বেলা 12টা বেজে 1 মিনিটে উৎক্ষেপণ, সফল উৎক্ষেপণ। রাকেশ শর্মার পর আরও এক ভারতীয় মহাকাশে পাড়ি দিলেন। মহাকাশে পাড়ি দিয়ে তিনি বার্তা পাঠালেন মহাকাশে পাড়ি দিয়েই। আর প্রথম ভারতীয় যিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছবেন আগামীকাল। লখনউয়ের শুভাংশু গত কয়েক দিন ধরে বারবার 7 বার স্থগিত হয়েছে মহাকাশ যাত্রা। বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন, ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা মাস্কের স্পেস এক্সের ড্রাগনে চেপে মহাকাশে পাড়ি। 7 বার স্থগিতের পর অবশেষে অভিযান 29 মে থেকে, কবে থেকে 29 মে থেকে দফায় দফায় কখনো আবহাওয়া, কখনো যান্ত্রিক ত্রুটি, এই সমস্তকে পার করে অভিযান স্থগিত হয়েছে। শেষমেশ নাসার অ্যাক্সিয়াম মিশন 4 ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে অভিযান ফ্যালকন 9 রকেটের সাহায্যে মহাকাশে পাড়ি এই ড্রাগনের। শুভাংশুর সঙ্গে মহাকাশে পাড়ি আরও 3 জনের 28 ঘন্টা পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডকিং। কাল বিকেল 4:30 নাগাদ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে শুভাংশু পৌঁছবেন। 14 দিন এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকবেন শুভাংশু সহ আরও 4 জন, শুভাংশুরা 4 জন। আর এই যে বলছিলাম, মহাকাশ থেকে রাকেশ শর্মা মহাকাশ থেকে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে 40 বছর আগে। আর আজকে মহাকাশে পৌঁছেই হিন্দিতে কি বার্তা দিলেন শুভাংশু শুক্লা, দেখুন। नमस्कार मेरे प्यारे देशवासियों, वॉट अ राइड। 40 साल बाद हम वापस अंतरिक्ष में पहुंच गए हैं और कमाल की राइड थी। इस समय हम 7.5 किलोमीटर प्रति सेकंड की रफ्तार से पृथ्वी के चारों तरफ घूम रहे हैं और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है जो मुझे बता रहा है कि नहीं हूँ, मैं आप सबके साथ हूँ। ये मेरी इंटरनेशनल स्पेस स्टेशन तक की जर्नी की शुरुआत नहीं है, ये भारत के ह्यूमन स्पेस प्रोग्राम की शुरुआत है और मैं चाहता हूं कि आप सभी देशवासी इस यात्रा का हिस्सा बने। आपका भी सीना दिल से चौड़ा होना चाहिए, आप भी उतना ही एक्साइटमेंट दिखाइए। आइए हम सब मिलकर भारत के इस ह्यूमन स्पेस प्रोग्राम की जर्नी की शुरुआत करें। धन्यवाद। जय हिंद, जय भारत। একদম আমরাও শরিক এই সফল যাত্রার। মহাকাশে পৌঁছে এই বার্তা দিলেন শুভাংশু শুক্লা। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আর লখনউয়ের বাসিন্দা। তার বাবা মা উচ্ছ্বসিত সেই সময় যখন মহাকাশে পাড়ি দিলেন শুভাংশু শুক্লা। বাবা মার চোখে আনন্দের জল মায়ের চোখেও। দেখুন সেই সময় যখন ইতিহাস গড়তে চলেছেন শুভাংশু শুক্লা, সেই সময়ের ছবি। গর্বিত বাবা মা তাদের ছেলের জন্য। ফ্লোরিডার কেনেডি স্পেস থেকে যখন রওনা দিচ্ছেন শুভাংশু শুক্লা, সেই সময় পুরো স্ক্রিনে চোখ রেখেছেন বাবা মা। करते हैं कि मतलब मुस्लिम ये हम उसके लिए धन्यवाद देते हैं और वो मिशन उसका सक्सेसफुल रहा है। भी हो गए थे उस समय, अभी ईश्वर पे कृपा है। खुशी के आंसू है, खुशी के आंसू है, दुख के आंसू नहीं है। दिल की धड़कन है, खुशी के आंसू है, कोई दिक्कत नहीं है। बहुत ज्यादा इमोशनल हो गए थे, बच्चे को देख के तो लगता है थोड़ा सा। बाकी खुशी है, बहुत खुशी है। আর যেটা বলছিলাম, 40 বছর পর মহাকাশে এক ভারতীয় শুভাংশু শুক্লা, গ্রুপ ক্যাপ্টেন। আর এই মহাকাশে পাড়ি দিয়েছিলেন 40 বছর আগে রাকেশ শর্মা। সেই রাকেশ শর্মা আজকে শুভাংশুর উদ্দেশ্যে কি বার্তা দিলেন দেখুন। All the very best to the crew, Godspeed, and spend as much time as possible to look out of the window. প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভাংশু শুক্লাকে শুভেচ্ছা জানালেন এই শুভ যাত্রা
প্রধানমন্ত্রী লিখলেন, "We'll welcome the success launch of the space mission carrying astronauts from India, Hungary, Poland, US." সবাইকেই শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয়, হাঙ্গেরির যিনি গেছেন, পোল্যান্ড এবং আমেরিকা, এবং তার সঙ্গে সঙ্গে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকেও শুভেচ্ছা জানিয়েছেন 140 কোটি দেশের পক্ষ থেকে, নাগরিকের পক্ষ থেকে। শুভেচ্ছা জানিয়েছেন বিজ্ঞান মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং। The space reforms which were brought in the last few years not only enriched our resources but also gave tremendous confidence to our space experts, space scientists. And today India is no longer a follower. We are equal partners in all our collaborations. And I think it's borne out by the simple fact that of the 4 astronauts in the crew that has gone up, Subhanshu Shukla is possibly the most important, because not only that he's a pilot, he's also going to perform 7 crucial experiments. All these 7 experiments have been designed within India by the Indian institutes, by the Department of Biotechnology, by some of the IITs, by the Indian Institute of Sciences, Bangalore. The kits have been provided from here. শুধু পাইলট হিসেবেই নন, তিনি 7টি পরীক্ষা নিরীক্ষাও করবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। এই শুভাংশু শুক্লা কেন ভারতের পক্ষেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেশের জন্য তো গর্বের বিষয় বটেই। চাঁদে মঙ্গলে মহাকাশ যাত্রা করেছে ভারত, যা ভবিষ্যতে আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় ভারতের সহযোগিতা আরো বাড়িয়ে তুলবে। মহাকাশে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নতুন বৈজ্ঞানিক জ্ঞান অর্জন করতে পারবে, যা দেশের বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নে লাগবে। কি বলছেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী, দেখুন। আমরা যদি নিজে বলতাম যে না, এই পুরো ব্যাপারটাকে আমরা টোটালি ইন্ডিজিনিয়াসলি করব, তাহলে আমাদের যেটা হয়তো 50 বছর সময় লাগতো, সেই পুরো ব্যাপারটা নেক্সট 14 দিনের মধ্যে আমরা করতে পারবো। আমাদের ভারতবর্ষ রাকেশ শর্মার ভারতবর্ষ নয়, এখনকার ভারতবর্ষ শুভাংশু শুক্লার ভারতবর্ষ। চাঁদে গেছি, মঙ্গলে গেছি, আমাদের ডকিং হয়েছে, আমাদের অ্যাস্ট্রোস্যাট গেছে, তারপরে এক্সপোস্যাট গেছে, আদিত্য L1 গেছে। এটা আলাদা ভারতবর্ষ। এই ভারতবর্ষ খুব স্লোলি এগোনোর মতো আর সেই সময় নেই। অ্যাক্সিওম স্পেসের সঙ্গে হাত মেলালাম, স্পেস এক্সের সঙ্গে হাত মেলালাম। শুভাংশু শুক্লা যিনি গগনযাত্রী, তাকে আপনারা অন্ততপক্ষে এই ট্রেনিংটি দিন। আমাদের প্রাইম মিনিস্টার 2023 সালে গিয়ে চুক্তি করে এলেন, ফলে গগনযান নিকট লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে, যেটা আমাদের পক্ষে অ্যাচিভেবল, যেটা আমরা অ্যাচিভ করতে পারবো। অবশ্যই 40 বছরে আমরা অনেক এগিয়েছি বিজ্ঞান প্রযুক্তিতে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন একটা নির্দিষ্ট কক্ষপথ দিয়ে যায়, গতিবেগ 28,000 কিলোমিটার প্রতি ঘন্টা। অ্যালাইনমেন্ট করতে হবে, এই অ্যালাইনমেন্ট যদি সঠিক না হয় ডকিং হবে না। কিভাবে আসলে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এরা গিয়ে পৌঁছবেন, কিভাবে, সেটাই বললেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন একটা পার্টিকুলার অরবিট দিয়ে যাচ্ছে এবং সেটা 28,000 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে। তার স্পিড ধীরে ধীরে বাড়ানো হবে। তার সঙ্গে অলরেডি প্রোপেলেন্ট সমেত যে মডিউলটা যাচ্ছে, ওপরটা ক্যাপসুল, নিচেরটাকে বলি আমরা ট্রাঙ্ক, তাতে কিন্তু একটা প্রোপালশন মডিউল আছে। তার দুটো কাজ আছে, একটা হচ্ছে এটাকে অ্যাক্সিলারেট করা, দুটো হচ্ছে এর অরবিটটাকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের অরবিটের সঙ্গে অ্যাবসোলিউটলি অ্যালাইন করা। এই অ্যালাইনমেন্টটা যতক্ষণ না এক্স্যাক্ট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ডকিংয়ের কোনো প্রশ্ন আসছে না। ডিস্টেন্স কিন্তু মাত্র 400 কিলোমিটার উঁচুতে, এটাকে লো আর্থ অরবিট বলে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন প্রত্যেক 93 মিনিটে একবার করে পৃথিবী ঘুরছে। এমন একটা অরবিট চুজ করা হয়েছে, যে অরবিটে এই যখন আটলান্টিক ওশানের উপরে গিয়ে পৌঁছবে কালকে, সেই সময়তে গিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনও গিয়ে সেই অরবিটে গিয়ে পৌঁছবে। এই স্টেশনটা এই সামনের দিকে মুখ করে পৃথিবীকে প্রদক্ষিণ করছে, আর এর ঠিক 400 মিটার নিচে গিয়ে উপস্থিত হবে কালকে দুপুর 2:30 নাগাদ শুভাংশু শুক্লার যে স্পেস এক্স যে রকেটটি অ্যাক্সিওম 4 মিশনের 400 মিটার নিচে দিয়ে যাবেন এবং অ্যাবসোলিউটলি সিনক্রোনাইজড ওয়েতে যাবেন। এখন তো মহাকাশে ঢুকে গেছেন, তার মানেই হচ্ছে মাধ্যাকর্ষণ শূন্য। তাহলে মহাকাশে তো ভেসে থাকতে হবে। এর আগে সুনিতা উইলিয়ামসকে আমরা বারবার দেখেছি। তাহলে জীবনযাত্রায় কি বদল আনতে হবে? খাওয়া দাওয়া, ওষুধ, এক্সারসাইজ। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা কিভাবে থাকবেন, কি করতে পারেন,
এইটাই বলছেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী। এন্টায়ার যে টিমগুলো যাচ্ছে প্রত্যেকেই কিন্তু প্রচুর এক্সপেরিমেন্ট সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। টোটাল এক্সপেরিমেন্ট প্রায় 60খানা, 60, তার মধ্যে ভারতবর্ষের আছে 7খানা মাত্র, 7, এবং এর প্রত্যেকটাই মাইক্রোগ্র্যাভিটি সংক্রান্ত। এই জিরো গ্র্যাভিটিতে বসে কাজ করতে অ্যাস্ট্রোনটদের স্বপ্নের বিষয়। আমাদের ডায়াবেটিস, আমাদের যদি অসুখ বিসুখ করে, প্রেশার ফ্লাকচুয়েট করে, যে ওষুধগুলো আমরা মনে করুন পৃথিবীতে বসে খাই, সেই ওষুধগুলো কাজ করে কিনা ওখানে। দ্বিতীয় হচ্ছে যে খাবার দাবারগুলো আমরা খাবো, পার্টিকুলারলি ইন্ডিয়ান জিভ, ইন্ডিয়ান প্যালেট, ইন্ডিয়ান টেস্ট, লং টাইম যদি আমরা যাই স্পেসে, তাহলে এগুলোকে ফলন করা যাবে কিনা। রাকেশ শর্মার কেসে সেটা খুব ফেভারিট ছিল যে উনি বলেছিলেন যে না, আমি ইয়োগা প্র্যাকটিস করব, নর্মাল এক্সারসাইজের থেকে ইয়োগা এক্সারসাইজ করলেও আমরা সুস্থ থাকতে পারি। এইটাও কিন্তু শুভাংশু শুক্লার একটা অংশ হবে। আপনি যেসব যন্ত্রপাতি দিয়ে লং ডিস্টেন্সের মহাকাশযান তৈরি করবেন, সেই যন্ত্রপাতির মেটাল আপনাকে মহাকাশেই তৈরি করতে হতে পারে জিরো গ্র্যাভিটিতে। ফলে এই যে টেস্টগুলো আমাদের কাছে এটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ আমরা যদি বহুদিনের জন্য একটা মিশনে যাই, লাইফের কন্টিনিউটিটা করে নিয়ে যেতে হবে। আর মহাকাশে তো গেলেন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তো পৌঁছবেন, কিন্তু সেই সময় 15 দিন খাবেন কি শুভাংশুরা, সেইটাই সঞ্জীব সেন জ্যোতির্বিজ্ঞানী তিনি কি বললেন দেখুন। শুভাংশু শুক্লা তার নিজের ইন্টারভিউতেই বলেছেন তিনি নিয়ে যাচ্ছেন তার পছন্দের খাবার, আমের রস, মুগ ডালের হালুয়া, গাজরের হালুয়া এবং ঝরঝরে ভাত। এই যে খাবার জিনিসগুলো, এগুলো কিন্তু সমস্ত পাউচের মধ্যে থাকে, কেননা না হলে ছড়িয়ে পড়বে। মহাকাশ স্টেশনে কিন্তু মশলা, নুন এই জাতীয় আমি এরকম ইউজ করে ঢাললাম, ঢেলে খেয়ে ফেললাম, এটা হয় না, কেননা এটা চারিদিকে ছড়িয়ে যাবে, যেটা আমার নাকে মুখে ঢুকে যেতে পারে। 2 নম্বর হচ্ছে আমার যে যন্ত্রপাতি আছে তার উপর পড়ে সেটাকে কিন্তু বিকল করে দিতে পারে। সুতরাং আমার যা কিছু থাকবে সেটা কিন্তু পাউচের মধ্যে থাকবে। এটা ডিহাইড্রেটেড অবস্থায় নিয়ে যাওয়া হবে। ড্রাই মিট, সবজি শুকনো অবস্থায় থাকে, তারপরে সেটাকে রিহাইড্রেটেড মানে জল দিয়ে সেটাকে গ্রহণ করা। এরকম বিভিন্ন ধরনের ফুড বিভিন্ন দেশের তার প্রেফারেন্স অনুযায়ী রেডি করে পাঠানো হয়।